Hello guys, what's up and welcome back to my channel to a very new video. So today is 8th of September and আজকে হচ্ছে Sunday. এখন বাজে near about 11:14. Okay, so এখন 11:14 মতন বাজে, দেখতে পাচ্ছ কিনা জানি না। So the thing is that today I'm shooting a full-fledged like sit down video. ভিডিওটা কিসের ব্যাপারে সেটা তো আমি obviously আসছি আর যার জন্য actually পুরো ভিডিওটা করা বা something। তো বেশি বকবক করব না, I'll just come straight to the point. So the thing is that recently like Friday যদি আজকে ইয়ে হয়, মানে আজকে যদি 8th হয় তাহলে Friday হচ্ছে 6th, right? The 6th of September I got a surprise gift and that moment was like awestruck. I like didn't in fact expect যে আমি এত ভালো একটা গিফট পাবো and যেটা অ্যাকচুয়ালি আমার প্রেফারেন্সকে ম্যাচ করে, তো সেরকম একটা ব্যাপার। তো সেই জন্য ভাবলাম আমি যে গিফটটা পেয়েছি সেটা তোমাদের সাথে ইন ডিটেল শেয়ার করি। আমি এখনো অব্দি অ্যাজ সাচ শর্টসে কিছু শেয়ার করিনি, আমি খালি ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছিলাম রিলেটেড টু দিস গিফট। ইট ওয়াজ লাইক অল সারপ্রাইজ গিফট, তো ওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্টলি বলে দিই যে দ্য গিফট ওয়াজ লাইক রিসিভড ফ্রম রাজু। তো ওই আমাকে গিফটটা দিয়েছিল অ্যান্ড আমাকে অনেক দিন ধরে বলছে যে নাকি তোর জন্য একটা গিফট অর্ডার করেছি, একটা জিনিস অর্ডার করেছি, ওটা আসতে 4 দিন লাগবে 5 দিন লাগবে এই সেই। তো এবার আমি অনেক গেস করছি যে কি দিতে পারে, ব্যাগ, শুজ, মেবি কোনো মেকআপ কালেকশন বা মেকআপের কিছু, বাট আলটিমেটলি কিছু বলছে না, ঠিক আছে। বাট মিন ওয়াইল কি হয়েছে, ও আমাকে একটা ক্লু দিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে যে একটা আমাকে ছবি তুলে পাঠিয়ে জিজ্ঞাসা করেছিল, মানে এইটারই, এই যে আমি এটা পরে রয়েছি ওই নেক পিসটা, এটারই আমাকে অ্যাকচুয়ালি ছবি তুলে পাঠিয়ে বলছিল যে তোর কাছে কি এটা আছে। তা বললাম যে না অ্যাজ আমার নেই, আমার কাছে যেগুলো ছিল সেগুলো অক্সিডাইজ টাইপের হয়ে গেছে, সে অ্যাজ নেই। তো তখন বলে যে ঠিক আছে, তাই বললাম তুই কি আমাকে এইটা গিফট করছিস? তো বলে যে না না কিছু গিফট করছি না, জাস্ট এমনি ইনফরমেশনের জন্য জেনে রাখলাম যে তোর কাছে আছে কিনা। তো এই হলো ব্যাপার। তারপরে আমাকে ও সারপ্রাইজ অ্যাসেস দিতে পারে না, মানে সারপ্রাইজ দেওয়ার আগেই ওর সেই ভেতরে এক্সাইটমেন্ট চলে বলে ফেলে যে আমি তোর জন্য এটা অর্ডার করেছি, তোর জন্য এটা অর্ডার করেছি, বা এটা আসবে এই সেই। ইনফ্যাক্ট আমিও এরকমই, যে আমি যদি ওর জন্য কিছু মানে গিফট কিনিও সেটা আমি ওকে চটজলদি বলে দিতে, জানিস তো আমি এখানে গেছিলাম তোর জন্য এটা কিনেছি। তো এই টাইমে আমরা খুব একটা চাপা স্বভাবের না, অ্যাটলিস্ট টু ইচ আদার। তো আমিও বলে ফেলি, যেমন ওর জন্মদিনে আমি ওর জন্য একটা সিলভারের ব্রেসলেট কিনেছিলাম, মানে রূপোর ব্রেসলেট। তো ওটাও আমি কেনার পর তো পরই এসে সেদিন ওকে বলে দিয়েছিলাম যে জানিস তো তোর জন্য এরকম একটা কিনেছি, প্রাইস যেন সব বলে দিয়েছি। তো আলটিমেটলি কোনো সারপ্রাইজ থাকে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওর যদি ধরো আমাকে সারপ্রাইজ দেওয়ারই থাকতো তো আমাকে অ্যাটলিস্ট হিন্টটাও দিত না, বা আমাকে কিছু বলতোই না। অল অফ আ সাডেন যখন আমরা মিট করতাম তখন হয়তো আমাকে দিত। তো এই গেলে পুরো ব্যাক স্টোরি যে ও লাইক নিদার হি ইজ ভেরি গুড অ্যাট গিভিং সারপ্রাইজেস নর অ্যাম আই। তো এই হচ্ছে ব্যাপার। সো নাও উইদাউট ওয়েস্টিং এনি টাইম let's unpack the gift. I mean আমি তো অলরেডি আনপ্যাক করে নিয়েছি অ্যান্ড আমি তো অলরেডি লাইক আনবক্সিং করে নিয়েছি, বাট তোমাদের সামনে আমি আবার ফুল ফ্লেজের জিনিসটাকে আনপ্যাক করবো অ্যান্ড এভরিথিং। সো লেটস গেট স্টার্টেড। বাট বিফোর দ্যাট বলে দিই যে আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি চুল গুটিয়ে নিয়েছি কারণ পাখা চলছে এই রুমটাতে, বাট এতই আসতে চলছে মানে হাওয়া না লাগার মতন ব্যাপার। আর এখন আমি যে টপটা পরেছি এটা হচ্ছে আমার দিদির, এটা অ্যাকচুয়ালি টপ না, ইটস আ কাইন্ড অফ ওয়ান পিস বা একটা কি বলতে পারো যে একটা ফ্রক টাইপের। তো এটা পরেছি, অ্যাকচুয়ালি আমি পরছিলাম হচ্ছে একটা টিউব টপ, ঠিক আছে। তোমাকে বলেই দিই এটা টিউব টপ পরেছিলাম, যেটা আমি ইউজটা থেকে নিয়েছি অ্যান্ড ইট ওয়াজ লুকিং গুড অন মি। আই ওয়াজ লাইক ফিলিং ভেরি কনফিডেন্ট ওয়্যারিং দ্য টিউব টপ, মানে যেগুলো খালি এখান থেকে হয় অ্যান্ড দেয়ার উড বি নো স্লিভস অ্যাজ সাচ, ওগুলোকে টিউব টপ বলে। আমি পড়েছিলাম, আমাকে ভালোও লাগছিল, বাট যখন আমি ক্যামেরা খুললাম অ্যান্ড আই ওয়াজ সিইং মাইসেলফ, তো আই ওয়াজ ফিলিং বিট আনকমফর্টেবল। আমি জানি না কেন, মেবি হয়তো আমি এটাই অন্য কোথাও ঘুরতে গিয়ে পড়লে বা কিছু তখন আমি হয়তো আনকমফর্টেবল ফিল করবো না, আর 4-5 মানুষের সামনে এলেও আমি হয়তো আনকমফর্টেবল ফিল করবো না। বাট আমার মনে হয় যে আমি যে এরকম ক্যামেরার সামনে বসে কথা বলছি না, এটাতে আমার মনে হয় যে আমি যখন এখানে আছি আমার যেন চারপাশে আরও লাইক কত মানুষজন আছে বা অডিয়েন্স বসে আছে বা যারা দেখে আমার ভিডিও তারা হয়তো আমার অপোজিটে রয়েছে। তো আই ওয়াজ ফিলিং আনকমফর্টেবল ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা ওয়্যারিং দ্য টিউব টপ, দ্যাটস ওয়াই আই ডিসকার্ডেড দ্যাট। এবারে এই রুমে আছে, আমি তো এখন নিচের রুমটাতে এসেছি বিকজ দিদি
নেই এই রুমটাতে, ওর কাজে চলে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে এই রুমটাতে বসে আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারবো, কারণ ওপরে একটু ক্যাউজ হয় অ্যান্ড ক্যাউটিক ব্যাপার থাকে। তো আমি ভাবলাম চলো এখানেই আসি, বাট যেহেতু আমি টিউব টপটা পরে এসেছিলাম তো লাইক শো ইউ দ্যাট হোয়াট ইজ দ্যাট টিউব টপ। আই থিঙ্ক তোমরা দেখেছো। সো দিস ইজ দ্য টিউব টপ, ওকে, দিস ইজ দ্য ফ্লোরাল প্রিন্ট টিউব টপ। I really liked it, পুরো কটনের আছে এই জায়গাটা, মানে একটু ইলাস্টিক দেওয়া আছে, ইটস স্ট্রেচেবল অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি লুকিং গুড অন মি। তো এটা পুরো বিচে পরার জন্য একদম পারফেক্ট একটা জিনিস, বাট এখানে আমার মনে হলো না এটা হবে না। তো সেই জন্য আমি এই রুমে এখন আর কি পরবো, সেই জন্য আমি আমার দিদিরই এই ওয়ান পিসটা পরে নিয়েছি, বিকজ আদারওয়াইজ আমাকে আবার উপরে যেতে হতো, আবার জামাটা আমার খুঁজে আনতে হতো। সো ইট উড বি লাইক বিগ মেস অ্যান্ড ইট উড অলসো ওয়েস্ট মাই টাইম। তো তাড়াতাড়ি র্যাপ আপ করার জন্য আমি স্টার্ট করে দিয়েছি। সো নেভার মাইন্ড, তো চলো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে দেখাচ্ছি যে টানটা, this is the hero product basically. I mean, this is the whole packaging, this is the whole gift box that he gifted me like 2 to 3 days back, 2 days back I believe. So I really liked it because কালারটা হচ্ছে ফার্স্টলি পার্পল অ্যান্ড জানো মেয়েদের এই সমস্ত কালার খুব ভালো লাগে। তোমাদের এখানে নামটা উল্টো দেখাচ্ছে, এখানে নামটা হচ্ছে সল্টি, ওকে, অ্যান্ড এখানে লেখা আছে salty.co.in। সো বলে দিই এইটা হচ্ছে একটা কাইন্ড অফ ব্র্যান্ড যারা আর কি গিফটিং পারপাসে কাজ করে, মানে হতে পারে যে তোমার কোনো লাইক কাস্টমাইজড গিফট বানানোর আছে, তুমি যাদেরকে দিয়ে করাতে পারো। তো এদের একটা অফিসিয়াল অ্যাপ আছে সল্টি নামে, তো তোমরা ওই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ওই অ্যাপ থেকে তোমরা ওদের সমস্ত লাইক ক্যাটাগরিজ দেখতে পারো, ওদের প্রচুর কিছু আছে অ্যাপসের মধ্যে, মানে ধরো ফ্লাওয়ার বুকে তুমি দিতে চাইলে দিতে পারো, বা সাপোজ ওরকম তুমি বার্থডে গিফটসের জন্য ছেলের জন্য বা মেয়ের জন্য আলাদা করে কাস্টমাইজ গিফট বানাতে পারো, তো এরকম। আর এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, দ্যাট ইজ salty.co.in। এদের অ্যাজ আমি ইনস্টাগ্রাম কোনো পেজেস দেখতে পেলাম না, দেখতে পেলে তো আমি অবভিয়াসলি তোমাদের বলতাম, বাট ছিল না ওদের ইনস্টাগ্রাম পেজেস। সো এখানে একটা রিবন ছিল যেটাকে আমি বাজেভাবে বেঁধেছি, pardon me for that। তো চলো রিবনটা ওপেন করা যাক। অ্যান্ড আই ওয়াজ লাইক রিয়েলি এক্সাইটেড অ্যান্ড মানে আমার তো মাথাতেই আসছে না যে ওর মাথাতে এই ব্যাপারটা কি করে দিলে যে এরকম গিফট আমাকে দেওয়া যেতে পারে, বিকজ হি নোজ মাই প্রেফারেন্স, আমি কীরকম জিনিস পছন্দ করি। ও যখন আমাকে শাড়িও দেয়, তো যেরকম টাইপের শাড়ি দেয় সেগুলো আমার খুব ফেভারিট হয়, বিকজ আমি ওরকম খুব ফোলা শাড়ি পরতে পারি না, যেগুলো একটু বডি হাগিং শাড়ি হবে আমার ওইগুলো মোস্টলি প্রেফারেন্স থাকে। তো সেই জন্য তো এটা দেখে আমি খুব খুশি হয়েছি। তো এই গেল জিনিসটা। তো এখানে ফার্স্টে খুলতেই অনেক কিছু বেরোবে, বাট ফার্স্টলি আমি একটা করে আবার জিনিস দেখাচ্ছি। ফার্স্টলি এটাতে আছে একটা কার্ড, যেই কার্ডটাতে লেখা আছে ডিয়ার স্মিথ। অ্যাকচুয়ালি ওরা নামের স্পেলিং একটু মিস্টেক করে দিয়েছে, এখানে স্মিথ আছে অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ও বলতে চাইছিল যে স্মিতু, SMITU হতো, তো ও স্মিতাটাকে স্মিতু বলে মাঝে মাঝে, তো সেই জন্য এটা স্মিতু হতো। তো ওদেরকে হয়তো ওটাই বলেছিল, বাট ওরা একটু ভুল বুঝেছে, তো দিয়ে ওরা স্মিথ করে দিয়েছে। যাই হোক, এখানে লেখা আছে যে ডিয়ার স্মিথ, আমি স্মিতুই পড়ছি, স্মিতু সেন্ডিং ইউ আ বক্স অফ হ্যাপিনেস in sunshine, rain or even snow. I'll always be by your side. I love you. Love from Raju। and এখানে সল্টি ইয়েটা করে, এরকম একটা কার্ড আছে। আর প্রত্যেকবার আমাকে এরকম কোনো না কোনো কাস্টমাইজ কার্ড দেয়, লাইক আমাকে আমার জন্মদিনে একটা দিয়েছিল, ভ্যালেন্টাইন্স ডেতেও একটা দিয়েছিল। সো আই রিয়েলি লাভ দিস কাইন্ড অফ কার্ডস অ্যান্ড এগুলো আমি লাইক লিটারালি কালেক্ট করছি একটার পর একটা। আর আমি একটা এরকম বড় বক্স বানাবো যেখানে এই কার্ডগুলো সব গুছিয়ে রাখবো, বিকজ আমার কাছে এই জিনিসগুলো সব থেকে বেশি প্রিশিয়াস। এই ইয়ারিংস এগুলো তো ঠিক আছে, বাট এইগুলো আমার মনে হয় যে আমার মানে মনকে ছুঁয়ে যায় কাইন্ড অফ থিং। তো এটা যদি স্মিতু লিখতে পারছে, আদারওয়াইজ আর কোনো প্রবলেম ছিল না, বাট কি আর করা যাবে, লিখিনি। সো this was the first thing that came out from the box. Then after that ওটাতে ছিল একটা এরকম হার্শিজের একটা চকলেট ঠিক না, হার্শিজ কিসেস ব্র্যান্ডের কুকিজ অ্যান্ড ক্রিম। আমি এখনো যেটা খুলে দেখিনি কি আছে না আছে, 55 রুপিস দাম। যাই হোক, মানে একটা যেন কিছু চকলেট দিয়ে পুরো বক্সটাকে ভরাবে, সেই জন্য এরকম একটা চকলেট টাইপের দেওয়া ছিল। অ্যান্ড আমি হার্শিজ ব্র্যান্ডের আমার মনে হয় না যে এর আগে কিছু আমি ট্রাই করেছি। সো I am very keen and very excited to try this out. ওকে, ওদের এই গিফট বক্সের স্পেশালিটি কি জানো, যাদের প্রত্যেকটা এরকম প্যাক এইগুলো এরকম নেটের ছোট ছোট পাউচের মধ্যে আসে, মানে
এই জিনিসটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা নেটের আছে, আর এতটা সুন্দর সিকিউর প্যাকেজিং যে তোমার জিনিসটা বা তোমার প্রোডাক্টের কোনো ক্ষতি হবে না। লেটস সে এই যে ধরো কার্ডটা আছে, এর মধ্যে তো ইয়াররিংসগুলো পিঞ্চ করা আছে, তো এবার এটাও আবার এরকম একটা নেটের পাউচ বক্সের মধ্যে আছে। মানে আমি যখন এই জিনিসটাকে এরকম ওপেন করব, করে যখন এটা বার করব, তখন ইট উড বি লাইক রিয়েলি সিকিউর থিং। তো আমি লাইক ইটস আ লাইক ভেরি গুড আইডিয়া, মানে যারা প্যাকেজিংয়ের কাজে আসে তারা খুব সুন্দর করে এটা বানিয়েছে। তো আমি প্রত্যেকটা জিনিস একবার বার করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী আছে না আছে। তো এখানে প্রচুর প্রচুর ইয়াররিংস আছে, কটা পেয়ার ইয়াররিংস আছে আমি তোমাদেরকে বলবো লাস্টে। তো আর কী কী আছে চলো দেখা যাক। তো এরকম প্রচুর এরকম ছোটো ছোটো কিউট পাউচ আছে, পাউচগুলো কি সুন্দর নেটের, অ্যান্ড কোয়ালিটিটাও বেশ ভালোই, রিবনগুলোও কি সুন্দর, মানে সব পার্পলিশ, তো মানে মেয়েদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করবে এই সমস্ত জিনিস। আর তোমরা জানো মেয়েরা জুয়েলারি পেলে মেয়েরা কিছু চায় না। তো ভেতরে ওদের এরকম মানে এরকম ওদের পিছনে ব্র্যান্ডিংটা করা আছে একটা কাগজের মধ্যে। এইটাতে এই যে এরকম যে জায়গাটা দেখছি এখানটা ফাঁকা, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই লকেটটা ছিল, মানে এই চেনটা ছিল। আবার এই চেনটা স্পেশালিটি জানো, এই দেখো এই চেনটা যদি এইভাবে আমি পড়তে চাই তো পড়তে পারি, বাট অ্যাজ ইউজুয়াল এই চেনটাকে আমি এরকমও পড়তে পারি। দেখো এটা ইট উড বি লাইক আ ফ্লাওয়ার। তো আই রিয়েলি লাইক দ্য কনসেপ্ট। তো এটাতে অ্যাকচুয়ালি ম্যাগনেট দেওয়া আছে, সেই জন্য আমি একদম ক্লোজলি তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর এটা, আর এইটা খুবই স্লিক চেনটা। সো মানে যে পরে থাকবে তার মনে হবে না যে গলায় কোনো চেন পরে রয়েছে, মনে হবে যেন এই পেন্ডেন্টটাই পরে রয়েছে। সো আই রিয়েলি লাইকড ইট। অ্যান্ড আমার এর আগেও ও আমাকে এরকম একটা ডাবল লেয়ার চেন দিয়েছিল ইনস্টাগ্রাম থেকে একজনের কারোর থেকে বুক করে, বাট ওরা প্রায় 700-800 টাকা নিয়েছিল এই চেনটার জন্য। বাট লিটারালি কয়েকবার পরার পরেই পুরো চেনটা অক্সিডাইজ টাইপের হয়ে যায়, পরা যায় না, মানে এই জায়গাগুলো পুরো কালচে কালচে হয়ে যায়, তো অবভিয়াসলি পরা যায় না। ইনফ্যাক্ট আমিও এরকম ডাবল না 3 লেয়ার একটা চেন কিনেছিলাম প্ল্যানেট থেকে অনেক বছর আগে, সেটা একটু চিপ ছিল, বাট সেটাও ওরকমই মানে সোয়েট লেগে লেগে জিনিসটা ইয়ে হয়ে যায়, খারাপ হয়ে যায়, তো পড়তে পারি না। দেখি এটা কিরকম চলে, বাট আমার খুব সুন্দর লেগেছে পেন্ডেন্টটা। আমি তখন সব কিছুর সাথে লিটারালি সব কিছুর সাথে এটা পড়ছি। তো এরকম আরও কয়েকটা পাউচ আছে। আর এইটা দেখুন, এটা এত কিউট, এটা তোমরা দেখতে পাচ্ছ কত ছোট্ট ছোট্ট কানের আছে, আমি তোমাদেরকে দেখাবো। এটাতে লেখা আছে মানডে টিউসডেতে পড়ার জন্য, ওয়েডনেসডে, এরকম করে সুন্দর করে লেখা আছে। সো এইটা গেল আর একটা আরও বেরোচ্ছে। এই একটা সুন্দর বড় স্টেটমেন্ট ইয়াররিংস আছে, অ্যান্ড এইখানে তো লাইক লটস অ্যান্ড লটস অফ ইয়াররিংস, লাইক মোর ইয়াররিংস। অ্যান্ড এটা হচ্ছে ওদের কার্ড, ঠিক আছে, ওদের আচ্ছা ওদের কার্ডেতে কিছু জুয়েলারি কেয়ারের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সেটা আমি পড়ছি। সেটা লেখা আছে যে জুয়েলারিগুলোতে লেখা আছে যে কিপ অ্যাওয়ে ফ্রম ময়েশ্চার, মানে ভেজা জায়গা থেকে এই জুয়েলারিগুলোকে আমাকে মানে প্রোটেক্ট করে রাখতে হবে। দেন রিমুভ ওয়েন স্লিপিং, বলছে যখন তুমি ঘুমাবে এই মানে জুয়েলারিগুলো পরে ঘুমাবে না। অ্যালাউ পারফিউমস অ্যান্ড লোশনস টু ড্রাই বিফোর ওয়্যারিং। আচ্ছা যখন আমি মানে এগুলো পরবো তার আগে যদি আমি কোনো লাইক লোশন বা কোনো ক্রিম বা, সো ওটাই বলছিল যে যদি ধরো সাপোজ আমি এই জুয়েলারিটা ওয়্যার করার আগে ধরো কিছু লোশন লাগিয়ে রেখেছি বা কোনো পারফিউম দিয়ে রেখেছি, তো ওইগুলো ড্রাই হওয়ার পরে যেন আমরা জুয়েলারিটা পরি, এতে মানে অক্সিডাইজ হওয়ার চান্সটা একটু কমে যায়। দেন বলেছে রিমুভ ওয়েন অ্যাক্টিভ, এটাতে লিখে রেখেছে রিমুভ ওয়েন অ্যাক্টিভ, আই ডিডন্ট গেট দ্য মিনিং। দেন বলছে রিমুভ বিফোর এন্টারিং ওয়াটার, আচ্ছা চান করার আগে যেন এগুলোকে আমি রিমুভ করে যাই। স্টোর ইন আ ক্লোজড ব্যাগ অর বক্স। তো এই কয়েকটা লাইক ইনস্ট্রাকশন দিয়েছে, আই বিলিভ যে এগুলো করলে জিনিসগুলো বেশি দিন অবধি সার্ভাইভ করবে। আর এর ভেতরে এরকম কিছু ফ্রিকলস টাইপের ছিল, উইচ ইজ ভেরি নাইস। যাই হোক, তো আমি এই বক্সের মধ্যে এগুলোকে স্টোর করবো ভেবেছি। অ্যান্ড ওটার সাথে সাথে দেখো এখানে আরও দুটো ইয়াররিং আমি পরেছি, এটা হচ্ছে তোমার প্রজাপতি ইয়াররিংস। দেখে মনে হচ্ছে যে জিনিসগুলো খুব হয়তো ভারী হবে, বাট অ্যাজ সাচ এরকম ভারী না, খুব লাইট ওয়েট, অ্যান্ড এটা খুব সুন্দর। মানে এগুলো এত ছোটো ছোটো মানে স্টার্ড ইয়াররিং না, এগুলো তুমি যে কোনো জায়গায় পরতে পারবে, অত লম্বা লম্বা ইয়াররিং পরে যেতে হবে না। অ্যান্ড ইটস লুকিং ভেরি সফিস্টিকেটেড, সিম্পল অ্যান্ড এলিগেন্ট অ্যাট দ্য সেম টাইম। এর সাথেও এখানে আছে একটা রিং, একটা হ্যান্ড রিং, অ্যান্ড আমি এটা আমার এই রিং লাইক রিং ফিঙ্গারেই পরেছি। সো এখানে দেখতে পাচ্ছি এটা হাগ টাইপের, এরকম হাগ করে থাকলে যেরকম হয় সেরকম হাগ সিগনেচারে জিনিসটা রয়েছে। তোমাদেরকে আরেকটু ক্লোজলি দেখাই, এই দেখো, দেখে বুঝতে পারছো আই গেস। তো এই হচ্ছে পুরো রিংটা। সো ইট ওয়াজ ভেরি নাইস। জানি না এটা স্টিলের হবে কি কিসের, আমার এই মেটেরিয়াল নিয়ে খুব একটা আইডিয়া নেই। তো এই হলো পুরো রিংটা। তো আমি তার মধ্যে অলরেডি 3টে জিনিস পরে রয়েছি, দ্যাট ইজ দিস নেকলেস বা নেক পিস, দেন দিস ফ্লোরাল
floral na butterfly earrings and a ring ta. So I really liked the collection. So it was like a very good thought of him to gift me this beautiful gift. And at the same time মানে কোনো অকেশন নেই বা কোনো রিজন বা পারপাস নেই যে এই জন্য গিফটটা দিয়েছে, যে জন্মদিন বা কিছু আছে বা সামথিং, কিছু না, জাস্ট এমনি ও মানে হি ওয়াজ জাস্ট স্ক্রলিং থ্রু হিজ ফিড অ্যান্ড সাডেনলি দিস অ্যাড পপড আপ অ্যান্ড হি থট দ্যাট চলো গিফট দিতে হবে। অনেকদিন ধরে আমাকে বলছিল যে তোকে অনেকদিন কিছু গিফট দেওয়া হয়নি তো তোকে কিছু গিফট দেবো। তো এইগুলো মানে নিজে নিজে মনে মনে বলছিল, তারপর পরে যখন আমাকে এটা দেয় তখন আমাকে এসে এইসব বলে যে অনেকদিন ধরেই ভাবছিলাম তোকে কিছু দেওয়া হয় না তো তোকে দেবো, তো বলে এই সমস্ত কিছু দিয়েছি। তো চলো এবারে আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাই। এই বক্সটাকে সাইডে রেখে দিই। বক্স আর really cute and one more thing that I do not know that what is the purpose of like giving the name of Salty to this brand. Maybe they know the significance of this name, that is Salty. I don't know what is it, but এমনি প্যাকেজিং অ্যান্ড অল সব খুব ভালো। তোমরা একবার এদের পেজ এদের ওয়েবসাইট অ্যান্ড এদের অ্যাপটা চেক আউট করতে পারো, যদি পছন্দ হয় তোমরা নিতে পারো। তো মেবি এই গিফট বক্স আইডিয়াগুলো না এখন অনেক কাজে লাগবে, বিকজ সামনেই হচ্ছে ফেস্টিভ সিজন অ্যান্ড এরপরে দুর্গাপুজো আছে, দিওয়ালি, দেন ভাই দুজ, অনেক কিছু পরপর আছে। তো তোমরা যারা ভাইরা বা ছেলেরা ভিডিওগুলো দেখছো তারা নিজেদের গার্লফ্রেন্ডকে বা নিজের ওয়াইফ, নিজের সিস্টার, নিজের মাদারকে দিতে পারো, যদি মানে মায়েরা এইরকম টাইপের ইয়াররিংস পরতে পছন্দ করে। এর মধ্যে প্রচুর স্টাডি ইয়াররিংস আছে, তো অবভিয়াসলি মায়েদেরকে দিতেই পারো। মানে যেগুলো একটু ঝোলা টাইপের, এই যেরকম কিউট টাইপের ইয়াররিংসগুলো হয়তো মায়েরা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বাট আদারওয়াইজ দেয়ার আর সো মেনি স্টাড ইয়াররিংস যেগুলো তোমরা ইজিলি মাদেরকে গিফট করতে পারো। তো বোন মা সবাই এটা পরতে পারো। তো এত সুন্দর করে এরা কালেকশনটা বানিয়েছে। তো এই গেল কি ব্যাপার। তো চলো একটা একটা করে প্রত্যেকটা তোমাদেরকে দেখি। ফার্স্ট স্টার্টিং উইথ দিস থিং। তো এবার তো আমি ডেইলি অফিসে মানে একটা করে নতুন ইয়াররিং পরে যাব। সো এই হচ্ছে পুরো প্যাকেজিংটা। আমি তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছেন। এটাতে একটা সব থেকে ভালো জিনিস কি দিয়েছে জানো, এই এতগুলো দিয়েছে, সেই আমরা কানাডের প্যাঁচ বলি না, সেইগুলো দিয়েছে লিটারালি, যেগুলো আমার খুব কাজে লাগবে। অ্যান্ড এটার পিছনটা এরকম একটা শোলা দিয়ে ঢাকা রয়েছে, আর সামনেটা হচ্ছে এরকম। এখানে লেখা আছে মানডেতে পরার জন্য এইটা, টিউসডেতে এইটা, ওয়েডনেসডেতে এটা, দেখো একটা এয়ারপ্লেনের ছবি করা আছে। এইটা একদম থার্সডেতে কি সুন্দর মানে স্টাইলিশ শিক ভেরি লিটল কিউট ইয়াররিংসগুলো করা আছে, তো একদম ছোট পুঁতি টাইপের। এগুলোতে স্টোন বসানো রয়েছে। এটা সেই আমরা সেই বো ক্লিপগুলো লাগাতাম না, এটা হচ্ছে সেই বোটা, কি সুন্দর। এইটা আই জাস্ট রিয়েলি লাইক ইট। তো এটা ছিল ফার্স্ট ওয়ান। তো যেটার মধ্যে অনেক এরকম পিছনের এইগুলো রয়েছে প্যাঁচগুলো, যেগুলো কাজে লাগবে। নেক্সট আপ আইল বি শোয়িং ইউ দিস থিং। দিস ইজ অলসো আ ভেরি গুড থিং। অ্যাকচুয়ালি এটার পিছনে আবার একটা রিজনও আছে, আমাকে বলেছে যে কেন এটা চুজ করেছে। আওয়াজ হচ্ছে, তোমাদেরকে আমি খুলেই দেখাচ্ছি। তোমাদেরকে যেটা বলছিলাম যে এই ইয়াররিংটার পিছনে একটা মানে স্টোরি আছে, তোমাদেরকে বলছি। বাট তার আগে ইয়াররিংসটা দেখো কত সুন্দর। ইট ইজ ভেরি মডেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাটার্ন অ্যান্ড দ্য ডিজাইন ইজ ভেরি নাইস। দ্য শাইন ইজ ভেরি ইন্ট্যাক্ট ইন ইট। অবভিয়াসলি এটা নতুন তো তাই ইন্ট্যাক্ট থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব সুন্দর। আর এই গোল্ডেন হুপস, এটা হুপস অ্যাজ সাচ না, বাট মোল্ডেড টাইপের একটা প্যাটার্ন করা আছে। তো এইরকম ইয়াররিংসগুলো ওয়েস্টার্ন আউটফিটের সাথে খুব ভালো যায়। লেটস সে ইফ ইউ আর ওয়্যারিং আ ভেরি গুড ট্রেন্ডিং টপ or something, or maybe you are wearing like bodycon dress or something, তো এগুলোর সাথে এগুলো খুব ভালো যায়। এগুলো খুব ট্রেন্ডিংও। আমার কাছে এরকম দেখবে একটা হুপস টাইপের গোল্ডেন একটা আছে, ইয়াররিং আছে বা ইয়ারস্টাড আছে। তো এর আগে একবার কি হয়েছিল, আগের বছরের ঠিক দুর্গাপুজোর টাইমে ও আর আমি ট্রেন্ডসে গেছিলাম, যেটা এসপ্ল্যানেডের ওখানে ট্রেন্ডস আছে। তো তোমরা দেখবে ট্রেন্ডস প্যান্টালুন্সে এরকম জুয়েলারির একটা পুরো সেকশন থাকে, যেখানে এরকম ইয়াররিংস খুব ভালো পাওয়া যায়। তো আমি এরকমই একটা ইয়াররিং দেখছিলাম ওরকম হুবসের মধ্যে, বাট ওগুলো সাইজ একটু ছোট ছিল, যেহেতু আমার কাছে একটা বড় অলরেডি ছিল, তাই একটা ছোটোটা নিই। তো ওটা আমি নিচ্ছিলাম বা নেওয়ার জন্য ভাবছিলাম। তো তখন প্রাইসটা দেখি যে মোটামুটি 500 or 550 or সামথিং। তো একটা ইয়াররিংস এর পিছনে 500-550 টাকা দেওয়াটা আমার লিটারালি ওয়েস্ট অফ মানি মনে হয়েছিল। বাট স্টিল অ্যাট দ্য সেম টাইম হয় না যে মানুষ দেখে খুব অ্যাট্রাক্ট
এক্সপেক্টেড হয়ে যায় যে আমাকে নিতেই হবে অ্যাট এনি কস্ট, আদারওয়াইজ আই উইল রিগ্রেট লেটার, এরকম একটা থাকে। তো আমি ভাবছিলাম নেবো, তো ওকে কনভিন্স করার চেষ্টা করছিলাম যে কি নেবো, হয়তো পেটা আমিই করতাম, বাট স্টিল ও বলছিল যে না তোকে পে করতে হবে না, এত শুধু একটা কানের তো পরবি মাঝে সাঝে, অর্ধেক টাইম তো কান ফাঁকা থাকবে, তোর পরবি না, তো বেকার 500-550 টাকাতে একটা ইয়ারিং কিনে এরকম স্টোর করে রাখার কোনো মানে হয় না। তো বলে আমাকে কিনতে দেয়নি, ভেরি অনেস্টলি। তো কিনতে দেয়নি, তো আমি কিনেও নিয়ে চলে আসি। তো তখন যখন ও নাকি এই গিফট বক্সটার মধ্যে এইরকম একটা ইয়ারিং দেখতে পেয়েছিল, তো ও নিয়ে নিয়েছে চটজলদি, যেহেতু আমার এরকম একটা ইয়ারিং আগের বছর দিয়ে পছন্দ ছিল, আর এই বছরেই এত ইয়ারিং দিয়েছে, আমি অনেস্টলি এত ইয়ারিং পেয়ে মানে এত খুশি যে আমার দুর্গাপুজো পুরো ভালো মতো কেটে যাবে, সমস্ত ফেস্টিভ সিজন ভালো মতো কেটে যাবে, প্রত্যেক দিন নতুন নতুন একটা ইয়ার পিস পরে অফিস যাবো বা সামথিং এরকম। তো খুব মানে খুশি হয়েছে আলটিমেটলি। আর আমি সত্যি কথা বলতে যে আমাকে যে কোনো গিফটে দিক না কেন, যদি আমাকে একটা পেনও দেয় মানে আনন্দ সহকারে, বা ভালোবাসে কেউ যেটা পেনও দেয়, বা একটা ছোটো ফুলও দেয়, বা একটা চকলেটও ধরিয়ে দেয়, আমি তাতেই মানে আনন্দে আত্মহারা হয়ে যাই। মানে আমার গিফট পেতে খুব ভালো লাগে। অ্যান্ড গিফট ইজ সামথিং মানে যার কোনো মানে অ্যাজ সাচ প্রাইস ওরকম হয় না, লাইক ইটস প্রাইসলেস, তো অমূল্য হয় আমার মনে হয়। কেউ কাউকে ভালোবেসে দিচ্ছে, তার জন্য ভাবছে, তাকে খুশি করার জন্য দিচ্ছে, এটাই আজকালকার দিনে অনেক, তাই না? তো আমি এত কিছু পেয়ে তো আমি জাস্ট ওভারওয়েলড ভেরি মাচ। তো এই ছিল এই একটা ব্যাপার। আমি প্রত্যেকটা হয়তো পড়ে পড়ে দেখাচ্ছি না এখন, আমি যদি কোনোদিনও পড়ে পড়ে ভ্লগ করি বা সামথিং, আমি তোমাদের নিশ্চয়ই ছোটো ছোটো শর্টসে, আমি তো শর্টস আপলোড করতেই থাকি, তো ছোটো ছোটো শর্টস ভিডিওতে বা বড় কোনো ব্লগে পড়ে থাকলে সেগুলো তোমাদের দেখাবো। বাট this thing is like my really permanent, মানে like my go to like pieces হয়ে যাবে এখন আমার ডে টু ডে লাইফে। আমার না কানের থেকে সত্যি কথা বলতে আমার এরকম স্লিক চেন পরতে খুব বেশি ভালো লাগে, মানে আমার গলায় কিছু একটা পরা থাকুক, আমার এটা সব থেকে বেশি পছন্দ। আমার মানে কানে না পরলে হবে, তোমরা কি করে আর দেখবে, মানে অফিসে যখন না যাই মোস্ট অফ দ্য টাইম আমি কানের পরি না, বা আমি কানে স্কিপ করে দিই, বা আমি যদি একটা কোনো ভারী নেক পিস পরি আমি কানে স্কিপ করে দিই। তো তোমরা যারা জানো বা যারা চেনো আমাকে তারা জানো, তো এই হচ্ছে ব্যাপার। বাট স্টিল প্রত্যেকটা খুব সুন্দর, সব কিছুর সাথে ভালো যাবে। তো এই গেল আর একটা পিস। নেক্সট আপ আই এম শোয়িং ইউ দিস থিং। প্রচুর কানের আছে, মানে এখানে যতগুলো কানের আছে আমি দেখলাম যে মোটামুটি 30 জোড়া কানের আছে, মানে 30টা পেয়ার আছে। তো বুঝতে পারছো যে কতটাই সুন্দর। তো এই কানের সেটটা দেখো কি সুন্দর, এখানে লাভ শাইন করা আছে দুটো, একদম ছোট্ট ছোট্ট। এগুলো হচ্ছে তোমার প্রজাপতি, এগুলো পুঁথি টাইপের দুটো কানের আছে। কালকে বোধহয় মায়ে দুটো পুঁথি পরেছিল, আমরা কালকে একটা জায়গায় গিয়েছিলাম, বেরিয়েছিলাম, তো তখন এই দুটো দেখতে পাচ্ছি এরকম বাটারফ্লাই মানে এতে প্রচুর কানের আছে। ভেতরে একটা হোয়াইট কালার দিয়ে ফিল করা আছে। এগুলো বাটারফ্লাইয়ের, এগুলো বোধহয় প্লাস্টিকের বা সামথিং। এগুলো একটু সেই ঝোলা টাইপ, মানে যেরকম আমি এরকম পরে আছি সেটা। আর এই যে পিসটা দেখছো পুরো সেম, এই পিসটা দেখো সেম জিনিস, তো খুব সুন্দর হয়েছে। দেখো এখানে 1 2 3 4 5, এখানে 6 জোড়া। ঠিক আছে, এতগুলো হয়ে গেল। দেন দেখাচ্ছি আমি তোমাদেরকে দ্য লাস্ট পিস, দ্যাট ইজ দ্য হিরো পিস। এই যেটাতে প্রচুর আছে। তো এইগুলো ব্যাপার, তোমরা এটা মানে ট্রাই করতেই পারো, যারা ছেলেরা দেখছো বা যাদের মোটামুটি বাজেট আছে, তো তারা ট্রাই করতে পারো। আর এইটাতে দেখো ভরকে ইয়াররিংস আছে। তোমরা খালি প্রত্যেকটা ইয়াররিংসের ডিজাইনগুলো একবার দেখো না, সবকটা কিন্তু আলাদা, ঠিক আছে? পিছন দিক দিয়ে না এগুলো একটু ঢিলে সেই জন্য এগুলো ভালো করে বসছে। যাই হোক, এখানে দেখো এরকম সেম ওটা ওখানে ছিল, তাই না? এই দেখো এটা হচ্ছে তোমার গানের মিউজিকের করা আছে, এটা দেখতে পাচ্ছ এরোপ্লেন, হ্যাঁ, এটা আবার প্রজাপতি করা আছে। আর এইগুলো দেখতে পাচ্ছ এরকম সেম। দেখো এটা আবার একটু আলাদা আছে, এটা এরকম একটা দিক দিয়ে ঝুলছে। এগুলো একটু বড় বড় হুপস আছে, এটা তো এরকম টাসেল টাইপের করা আছে। বেশ সুন্দর। আই রিয়েলি লাইক। দেখো এখানে আরো কয়েকটা ঘর ফাঁকা আছে, তোমরা চাইলে এই ঘরগুলোতেও কিছু অ্যাডাপ্ট করতে পারো। সো এই ছিল আরেকটা জিনিস। তো টোটালি 30টা পেয়ার আছে, মানে 60টা কানের আছে এখানে, এতগুলো কানের। দেন একটা চকলেট ছিল, একটা কাস্টমাইজ যেরকম পেপার ছিল, এটাও ছিল। তারপরে এতগুলো ইয়াররিংস, তারপরে এই বক্সটা যেটা ওরা বানিয়েছে, তারপরে এই প্যাকেজিং। তো সব মিলিয়ে যে প্রাইসটা নিয়েছে আমার মনে হয় এটা ওয়ার্থ দ্য প্রাইস, কারণ কোয়ালিটিগুলো রিয়েলি ভালো। এরকমই তুমি যদি একটা পিস এরকম কিনতে যাও না, মিনিমাম তোমার ধর 10-15 টাকা যদি ফুটপাথ থেকে কেনো বা স্ট্রিট সাইড থেকে কেনো, বা ধর একটু দোকান দিয়ে কিনতে গেলো, তখন এগুলো প্রত্যেকটা পিস 30 টাকা, মানে এই পিসগুলো তো 30 টাকা করে নেয়, ঠিক আছে?
তো একটু দাম হয়ে যাবে। তুমি যদি মানে যদি প্রত্যেকটা পিস তুমি 50 টাকা করেও ইয়ে করো বা 30 টাকা করেও করো, তো মোটামুটি তোমার 1200, 1300, 1500 আরামসে চলে আসছে। তো এই সমস্ত কিছুগুলো নিয়ে এই যে এতগুলো জিনিস, এটা ছিল, দেন ছিল এটা, তো এতগুলো কিছু নিয়ে, সব কিছু নিয়ে এটার মানে ওরা যে অ্যাপেতে ওদের প্রাইসটা দেখাচ্ছিল সেটা হচ্ছে পুরো বক্সটার, মানে পুরো বক্সটার প্রাইস ওরা দেখাচ্ছিল কোথাও না কোথাও 2499 টাকা, ঠিক আছে। বাট ওটা কেটে অফ দিয়ে ওরা ওদের অরিজিনাল প্রাইস এখন রেখেছে 1799। বাট আমাকে রাজু বললো যে যখন ও পারচেস করেছে তখন ওই 1799-এর উপর কিছু অফ দিয়েছিল, তোর ফার্স্ট টাইম পারচেস ছিল ওদের অ্যাপ থেকে, প্লাস ওর কিছু কুপন করছিল যেগুলো মেরে মোটামুটি 1400-র মধ্যে জিনিসটা চলে এসেছে। তো মোটামুটি পুরো বক্সটার এই সমস্ত কিছু মিলিয়ে ওর প্রাইস পড়ছে 1400 টাকা। তো যদি ইউ ফিল লাইক কি হ্যাঁ এটাতে আমার ইয়ে আছে, মানে এটাতে আমি ইয়ে করতে পারবো, মানে I have the budget, obviously I can move forward with it. Otherwise so there are lots of other plans as well, there are lots of other gifts ideas as well. তোমরা এটা ছাড়াও FNP বলে একটা এরকম অ্যাপ আছে ওদের, ইনফ্যাক্ট তো তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে এই সল্টি ছাড়াও তোমরা যদি একটু বাজেটের মধ্যে কিছু নিতে চাও তাহলে তোমাদের FNP আছে, FNP ছোট হাতের FNP, এদের ওয়েবসাইট আছে, এদের অ্যাপ আছে, ইনফ্যাক্ট এদের এরকম লাইক অফলাইন স্টোরসও আছে। আমি নিজেই অ্যাক্রোপলিস মলের আগে মানে আই থিঙ্ক সিমেন্সের কাছে বা GST ভবনের কাছে ওদের এটা দেখেছি, মানে ওদের অফলাইন স্টোরটা দেখিয়েওছিলাম ইনফ্যাক্ট আমার একটা ছোট ভ্লগে। তো ওটা আছে। তারপরে আরও গিফট হাবসের মধ্যে বলতে পারো তোমরা ফ্লাওয়ার ওরা আছে, দেন আছে IGP। তো এগুলো আমার কিছু কিছু লেখা ছিল যে হয়তো আমি কোথাও দিয়ে দেবো, বা তোমরা ব্লিঙ্কিটে গেলে দেখবে ব্লিঙ্কিটেও মানে ইনস্ট্যান্ট গিফটিং এর ইয়ে দেওয়া থাকে। তো এই গেল গিয়ে ব্যাপার। তো আশা করি যে ইট উড বি এ লাইক রিয়েলি গ্রেট আইডিয়া ফর অল অফ ইউ to buy something for your loved ones, because সামনেই পুজো আসছে। অনেকে এরকম হচ্ছে যে যারা আউট অফ দেয়ার স্টেট যারা রয়েছে মেবি, বা আউট অফ দেয়ার সিটি যারা রয়েছে, তারা হয়তো তাদের ফ্যামিলির কোনো নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ানকে এরকম গিফট দিতে চাই। তো এরকম একটা বক্স তারা লাইক ডেলিভারি করিয়ে দিতেই পারে বা সামথিং। যারা হয়তো দুর্গাপুজোতে আসতে পারছে না, এখানে নিজের সিটিতে কলকাতায় আসতে পারছে না, তারা হয়তো এইভাবে ক্লোজড ওয়ান্সদেরকে। আর এই যে আমি যেমন এটা মানে এই লেখাটাতে এরকম আছে, তোমরা এটার বদলে অন্য যে কোনো কিছু এখানে কাস্টমাইজ করাতে পারো। তো জিনিসটা খুব সুন্দর আলটিমেটলি। তো আই বিলিভ যে ইট উড রিয়েলি গিভ ইউ এ গুড আইডিয়া ফর দিস ফেস্টিভ সিজন, বিকজ সামনে এখন অনেক কিছু আছে ডাউন দ্য লাইন অর মেবি ইন আ রো। তো আই তো টোটালি লাইকড ইট, লাইক 4.9 or maybe 5 out of 5 for this whole gift box. I really liked, and let me tell you that এর আগে এইভাবে আমাকে আসতে এরকম কেউ গিফট দেয়নি, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যখন কেউ নিজের খুব এফোর্ট দেয় বা এফোর্ট লাগায়। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। অ্যান্ড ও সবসময় চেষ্টা করে যে আমাকে কোনো না কোনোভাবে প্যাম্পারিং করার, অ্যান্ড হি নোজ দ্যাট আই লাভ টু বি স্পয়েলড। তো সেটাইও করতে থাকে। সো যাই হোক, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বক্স যে হাউ দ্য গিফট ওয়াজ, দ্য আইডিয়া বিহাইন্ড ইট, হাউ ইট ওয়াজ। আই তো টোটালি লাভড ইট। আই ডিডন্ট অনলি লাইক ইট, আই লাভড ইট। তো এটাই ছিল পুরো ভিডিওর জিনিসটা। তোমাদের সাথে আমি শর্টসেও একটা ভিডিওতে শেয়ার করবো, যারা শর্টস দেখতে চাও তারা শর্টস দেখে নেবে, আর যাদের একটু ইন ডিটেল বা ইন ডেপথে জানার আছে তারা কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে পারবে। স্কিপ করো না, কারণ আমার মনে হয় যে আমি ছোটোর মধ্যেই ভিডিওটাকে বানিয়েছি। আর ইনফ্যাক্ট মানে কিছু কিছু তো এক্সট্রা জিনিস বা ইনফরমেশন দেওয়ার থাকে, যার জন্য ভিডিওটা একটু এক্সাজারেট হয়ে যায়। আদারওয়াইজ তো ছোটোর মধ্যেই শর্টের মধ্যেই করার চেষ্টা করেছি। তো যাই হোক, দিস ইজ ফর দিস হোল ভিডিও। আমি বোধহয় অনেক দিন বাদে আবার এরকম বসে সিট ডাউন কোনো ভিডিও বানাচ্ছি। সো আই এম রিয়েলি ফিলিং ভেরি গুড। তো আরেকটা তোমাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। অ্যান্ড মিনওয়াইল আই এম বিং আ লিটল ইরেগুলার অ্যাবাউট পোস্টিং মাই ভিডিওস, বিকজ কি হয় না, দুটো দিনে টাইম পাই আমি, লাইক স্যাটারডে অ্যান্ড সানডে ভিডিও এডিট করার। এর মধ্যেও প্রচুর কিছু চলতে থাকে, মানে আমাকে এভরি উইকেন্ড কোথাও না কোথাও বেরোতেই হয়। কোথাও বেরোনোর অর্থ যে আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে এডিট করতে পারবো না। যেমন কালকে আমি একটুকুনি সকালের দিকে
এডিট করলাম, দেন সারাটা দিন দুপুর থেকে আমাকে একটা জায়গায় যেতে হয়েছিল, সারাটা দিন সেখানেই মিস হয়ে গেল। তো এসে আবার নীলকে পড়ালাম, দেন এই করতে করতে ভিডিও এডিটেরই টাইম হয় না। আর তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা একটু চ্যানেলটাতে চোখ রেখো, মেবি হয়তো আমি উইকডেজগুলোতে শর্টসগুলো আপলোড করবো, উইকেন্ডস হয়তো লম্বা বা বড় ব্লগগুলো আপলোড করবো। তোমরা একটু মানে কি বলবো এঙ্গেজিং থেকো চ্যানেলটার সাথে। চ্যানেলটাকে নিয়ে আমার অনেক কিছু ইচ্ছা আছে কামিং ডেজে, যে চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে যাবো বা সেই জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে চ্যানেলটাকে নিয়ে আমার প্রচুর কিছু ইচ্ছা আছে করার, বাট ঠিক মতো বলতে পারো যে সময় দিতে পারছি না চ্যানেলটার প্রতি, বা ঠিক মতো খাটতে পারছি না। মাথায় প্রচুর আইডিয়াস থাকে, এটা করবো, এইভাবে ভিডিওটা এক্সিকিউট করবো বা সামথিং, বা সেটা হয়ে ওঠে না। জানো যে মানে 8 to 9 আওয়ার্সের জব করে তারপরে তার সাথে লাইক ট্রাভেলিং ইনক্লুডেড থাকে, টোটো কোথাও না কোথাও আমি মানে পুরো 12 ঘন্টা বাইরে থাকি। মানে আমি সকাল 8টার সময় বেরিয়ে যাই, অ্যান্ড বাড়ি আসতে আসতে আমার রাত্রির লাইক 9টা 9:30, কোনো দিনে 10টা, ডিপেন্ডস কখন কিরকম বাস পাবো সেই অনুযায়ী। তো এরকম হয়ে যায়। তো ভাবতে পারছি আমি সারাটা দিন থাকি না, আর এসে আমি এত টায়ার্ড হয়ে যাই, লিটারালি আমি এসে জাস্ট ফ্রেশ হই, খাই, এন্ড জাস্ট বিছানায় পড়ি আর ঘুমাই। আবার সকালে উঠে সেম থিং রিপিটস, অ্যান্ড ইট ইজ অন আ লুপ। তো বুঝতেই পারছো যে পুরো 5টা দিন, সপ্তাহের প্রথম 5টা দিন আই ক্যানট ওয়াক for this, like for YouTube, but at the same, in fact আমার এখন ইনস্টাগ্রামেও রিচ প্রচুর কমে গেছে। আমি ইনস্টাগ্রামে আগে ডেইলি লাইক পোস্ট করতাম, এখন ইনস্টাগ্রামে পোস্ট করা আমি ভুলেই গেছি না। মানে কোনো রিলস পোস্ট করি না, কোনো আমি ফটো আপলোড করি, নাথিং। আমার কাছে পড়ে মানে প্রচুর ফটো আমার পড়ে রয়েছে যেগুলো আমার আপলোড করা হয়নি। মানে ইনস্টাগ্রামে কি এই ফটো দিলে বা রিল দিলে একটু এঙ্গেজিং থাকে, দ্যাট ইজ ইট, আর তো কিছু না। তো এই হচ্ছে ব্যাপার যে এখন সোশ্যাল মিডিয়াতে আমি তেমন মানে মাথা ঘামাতে পারছি না, বাট খুব ইচ্ছা আছে যে সোশ্যাল মিডিয়াটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার, বিকজ নাও এ ডেজ apart from your physical presence, your virtual presence is also becoming like thing. তো তার জন্য আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াটাকে একটু স্ট্রং করা ভালো। নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট if you are in the social media platform or maybe in the digital platform. So আমি সেটা নিয়ে চেষ্টা করছি, let's see কি হয়, but if 50% is on my hand, then 50% is also in your hand. তো আমি আমার তরফ থেকে চেষ্টা করছি, but I need also your cooperations. লেটস সি কি হয়। মানে আমার অ্যাজ সাচ ওরকম এক্সপেকটেশনস নেই যে ইউটিউব থেকে আমাকে ইনকামই করতে হবে বা ইয়ে করতে হবে, কিছু না। আমার জব তার জন্য রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা ইয়ে থাকে যে চলো আমি 3 বছর ধরে ভিডিও করছি কি 4 বছর ধরে ভিডিও করছি, তার তো কিছু একটা রিওয়ার্ড মানে একটা, যেহেতু আমরা মানুষ, তার তো সেক্ষেত্রে আমাদের একটা কিছু না কিছু তো এক্সপেকটেশন, একটা আশা থাকে। তো জানি না এটা কবে হবে, এটা মানে সবার জন্য এটা আলাদাভাবে ক্লিক করে। কারোর ধরো 2 বছরে হয়ে গেল, কারোর 5 বছর, কারোর 10 বছরেও হলো না। তো ডিপেন্ডস যে কার কখন হবে। মেবি আজকে আমার মানে মেবি হয়তো আজকে সেই পপুলারিটিটা নেই বা সেই ব্যাপারটা নেই, বাট 2 years down the line, 3 years down the line, you never know যে কি হতে পারে। এরকম হতে পারে যে আমার থেকে পরে কেউ চ্যানেল খুলে সে 1 বছরের মধ্যে সাকসেসফুল হয়ে গেল ইউটিউবে, বাট আমি হয়তো তার আগে 4 বছর ধরে ভিডিও করছি, বাট দ্যার ইজ নো অ্যাজ গ্রোথ অর প্রোগ্রেস। তো এরকমই যে কার কখন কোনটা ক্লিক করবে, ইউ নেভার নো। So what you need to do, or what is in your hand, that is to keep going, that is to like focus on your own video making, or maybe content creation, or maybe posting on a daily basis, being very consistent. All these things are in your hand, but which is not uncontrollable for us, that is your love, your support. তোমাদের যদি আমাকে ভালো লাগে তবেই গিয়ে মেবি আমি একটা জায়গায় যেতে পারবো, একটা জায়গায় পৌঁছতে পারবো। সো ইট উইল টেক টাইম, আই নো, বাট আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য ডে যে যখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমি ইউটিউবে কিছু একটা করতে পেরেছি। এখন আমি বলতে পারছি না, সরি, লাইক লিটারালি মানে কিছুই হয়নি বলতে পারো। তো আমি জাস্ট ভিডিও দিয়ে যাচ্ছি মেবি সেই কানেকশনটা বা সেই কানেক্টিভিটিটা তৈরি করতে ইট উড অলসো টেক সাম ইয়ার্স অর মোর, মেবি, জানি না কি হবে। তো তার জন্য আই এম নট সোললি ডিপেন্ডেন্ট অন ইউটিউব ফর মাই মানি মেকিং। For that I have my own job and it pays me well. তো সেটা দিয়ে আমার ফ্যামিলি চলছে, that is like bringing me my bread and butter. So in that scenario I'm not solely dependent on YouTube, but at the same time it is something which I have like started out of passion, and this passion is still
ইন মি, মানে আমার ওই যে 3 বছর ধরে ভিডিও করছি বলে ভিডিও করতে আমার এখন আর ভালো লাগে না বা বোরিং লাগে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি আমাকে কেউ আমার জব আর ইউটিউবের মধ্যে চুজ করতে বলে, মেবি আমি জবটা চুজ করবো ফর মাই সার্ভাইভিং, বাট এট দ্য সেম টাইম যদি আমার কোনো পছন্দের জায়গা হয় বা ভালো লাগার কোনো একটা জায়গা হয় সেটা হচ্ছে আমার ইউটিউবটা। তো এটা হচ্ছে ব্যাপার। অনেক আমি বকে যাবো এখন, মনের কথা শেয়ার করে যাবো। This is it. This is the whole gist of the vlog. I hope that you really liked it. If you did, then please let me know in the comment section box. And video ta ছেড়ে যাওয়ার আগে please এটা like, share and subscribe করে যাও। And please comment এ জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য এতটাই। And obviously thank you so much to the person who gave me this beautiful gift. I know that thanks is a very little word. এই ওয়ার্ডটার সাথে আরো অনেক কিছু জুড়ে রয়েছে, লাইক মাই ইমোশন, মাই ফিলিংস for that person or something. তো yeah, my love for that person as well. তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আর বকছি না। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা। অ্যান্ড হ্যাঁ, ওয়ান মোর থিং, তোমরা আমাকে প্লিজ জানাও যে আমি নতুন ফোনে ভিডিও করছি, তো ভিডিওটার কোয়ালিটি, ভিডিওটার স্টেবিলিটি কতটা কি আছে। মানে আই তো রিয়েলি ফিলিং গুড মেকিং ভিডিওজ অন নিউ ফোন, বাট তোমরা তো আমাকে জানাও যে আমার প্রিভিয়াস কোয়ালিটি আর এখন ফোনের কোয়ালিটির মধ্যে লাইক ইটস আ হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, অবভিয়াসলি আই নো, বাট স্টিল তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের নতুন ফোনের ভিডিও দেখতে কেমন লাগছে। ওকে, চলো বাই, ফাইনাল বাই, দিস ইজ